টমেটো আছে, ফুলকপি, পাতাকপি, এই মরিচ, চিলি পেপার লাগবে, ভালো ভালো বিউটিফুল টমেটো। না আজকে একটু কামও আছে, তরকারি আনলাম অল্প, অল্প তো দিয়ে বেচতে পারবো না ঠিক সময়। আরে মে ভাই চিন্তা করি না, এই যুগে তরকারি অল টাইম বেস হয়ে যাবে এনে। তাই দে আজকে একটু কাম আছে, মোর মা অসুস্থ তো যাওয়া লাগবে। ও তাই মোরও কাম আছে, তাই ই কর, একটু ডাক দে। বেসা লাগবে এই কটা ঠিক মতো। ভেজিটেবল ওকি তুই এরকম ব্রেক দিলি কি আসুক রাস্তার মাঝে? হ্যাঁ বু রাস্তা দি পারে না যাই কি আছে জামু কেমনে? চল চল ঠিকছে ধাক্কা মার, ঠিকছে ধাক্কা মার। তোমার কারণে গো কত আমি কত দুঃখ পাইলাম এ জীবন। এইটা নি তুই জানো না কা গাড়ি ওঠে না। ওকি টান দে বেড়া টান দে। গাড়ি ওঠে না কমা উঠালেন না কা। ও কি মেবু অনেক গেল কেমনে? এবারে দৌড়মি কি তুই তো গাড়ি ঠেলতে ঠেলতে মই তোর চাকা তলে পড়ে দছি বেড়া। মই তো ভয় ঠেলে দৌড়ি আইছি, তুই করছ কি তুই তরকারি বেচ করতে পারো, মই তোর ডরাইছি আর অনেক ডরাইছি। এ মেবু এদি জ্ঞান অনেক সামনে কয়জন লোক আছে গো বলাই আইন না এবার উঠো মন আমার ভয় কর লাগবে না। মেন ভাই মুই যে কোনাই দে লোক বলাই আনি। হ্যাঁ হ্যাঁ তাতে যে একটু ব্যস্ত হইবে। আমগুলো ব্যস্ত হইবে ইচ্ছা পড়াই লইছে। এবারে তুই ওদিক যাও কই লোক দিমো তোদের টাক খাই। মালগুলো তো মই বাইরে ফেলা লাগবে না। টমেটো খাওয়া লাগবে। না খামন ভাই আদি বাস। দে এ দে চলা। রাস্তা ভাই খামন ভাই চিন্তা নাই ভাই। ফ্যান্টাস্টিক এ তরকারি ফ্যান্টাস্টিক ভেজিটেবল আছে ফ্যান্টাস্টিক আরে ডাক বেড়া এটা খুব সুন্দর বেগুন আছে বাইছে বাইছে কিন্তু কাস্টমার কো এই বিউটি বিউটি টমেটো কইছি আজ যাওয়া লাগবে কাম আছে এই কালার কোনটা এই বেগুন ওকে তোমাকে ঠেলে দিছিলাম না হইনি এ মে কেমন কথা কই আমাকে ঠেলে দিছে তোমাকে হইনি ঠেলে দিছি না আমাকে ঠেলে দিছে এই আমার ঠেলছে কেডা আবার আমার ঠেলে না ঠেলছে আমাকে গাড়ি ও গাড়ি আমনে ঠেলে ফেলে না আলে আমি ওটা সাপোর বাস আই কি লাগবে ভাই লনে টমেটো আছে বিউটিফুল টমেটো দেখছেন এমন একটা বাজার দিয়ে এক নাম্বার টমেটো ফরমালিন সারা কোনো ফরমালিন আরে বিএসটি এর অনুমোদন আছে এমন করেন কিছু না আরে এদি রাগ হইছে এদি পায় নাই সবাই কি রাগ হয় মোর বউ ঘরের রাগ হইছে ঘরতে যাইনি হইতে কি মোর টমেটো রাগ হইবে না ও মনে কর এক টমেটো ছোট বড় সবাই নিয়ে লাগে কত কেজি কত মে কলজির দি মুছে রাই কত কেজি আমনে নেলে 92 টাকা রাখমু অনেক সবাই তো 102 টাকা করে দেয় 10 টাকা কম আছে আমনে লাগিয়া এই যে কি সুন্দর টমেটো কি লাগবে ফুল করে লাগবে এই যে ঝকঝক ফুল পড়ছে ভালোবাসা দিবসের দিন অনেক মানুষ অনেকের দেয় কিন্তু মোরা খাই পাক করি এই ধরো ধরো না ভাই হইছে কি ব্যস্ত কথা শেষ অল্প করে তরকারি আছে তো এই তরকারি আছে ভেজিটেবল আছে ফ্যান্টাস্টিক ভেজিটেবল কি ব্যাংকারি ঠেলতে ঠেলতে ওদিক যাও না বড়া ওই বাসায় তরকারি নিতে গেছেন তরকারি নিতে গেছি না ব্যস্ত না অসুবিধা নেই কথা কথা এ মে কি লাগাইছে না তুই তো হানিফ তুই তো ওই তাহলে কি যা কিছু হইয়ে করতে আর তোরে মুই চিনি না বড়া তাহলে কি তো মাসে সব কিছু করে বড়া মুই এর ম্যানেজার এখন তুমি বলছো ভাবি তরকারি নিতে গেছেন এ ভাই সত্য করিয়া গান দি তরকারি এলা আমে না ও
এই মোরে কি মাথা তরকারি খারাপ উল্টায় হয়েছে। বড়াই এই যে টাকা যদি মধু বেচতে লাগে যে আমার মধু পাস মধুতে নি দিয়া হ্যাঁ ঠিক হয়ে যাবে এই লোকলাই ব্যবসা করা যায় না এই আদি এরা লাগাইছি তরকারি তো মোরা নো তা আপনি পুরা দড়ি উপরে আমি মনে করছি একটু মজা লইতেছেন তাই লন তুই যে বাসার নিয়ে যাবি হ্যাঁ বাসার ওই নাম কি নিতে কইছিল আরে মে কই না আমার এই বেচছি সব যাওয়া লাগবে এই আবার লই যাবে এর বউ বলে কি কেন তরকারি তো মোর লাগে এই এত কি ফরমালিন দেওয়া আছে ফরমালিন না না এই ফরমালিন কি ও ভাই ব্যস্ত হইছে ফরমালিন ছিল না ও জীবেনু ও জীবন না মে বিএসটি অনুমোদন দেখে মোরা আইছি এটা তো অনুমতি তো দেশে তরকারি বেচার লাগবে আরে ওই ফরমালিন আছে নি চেক করতে আর এবার ও বিষয় আছে তো মোরা তো ভুলভাল ব্যস্ত পাই না বুঝেন না রুচিয়া খাই খালা আরে তোরা কি অধিক যাবি হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই, না বাসা বেশি তো রান্না যাইতে করে হবে কেডা। আর বয়স অর্ধেক রাখবে। ঠিক আছে আচ্ছা, মোর কি খেলা লাগবে মুই তো বললাম না বেটা, মোর আর কত দূর যাবো আইতে বলে তো এখানে মুই জানি গেল আদে আডি সামনে পামু আনে হ্যাঁ হ্যাঁ ওই এই হ্যাঁ এই আমনে কেজি কত কেজি কত কেরা বল দেখবে লইয়া তাড়াতাড়ি এই তাড়াতাড়ি যাইতে হবে বেচে এগুলো আমাকে এই রাসেল তুমি কি নেবা ওই ডাক দাও না ভিতর দিয়ে লোক ডাক ওই এই তরকারি গাড়ি আই করছে বন্ধু আমার রাতের আকাশ ওর ঘরে তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের জোছনা এই টমেটোর কেজি কত দাম দর ভাঙ গেলাম না ভাই হ্যাঁ ভুলে গেছি আনাবার কও যা ওই 92 ছে বলছি সই সই হ্যাঁ 90 ছে রাজ আইবে আনি আচ্ছা তাই এইটা আধা কেজি মাপো ও আচ্ছা এই এই পলিথিন লা দিই এই পলিথিন লা ওই দেখো এই দি মাপা শুরু করো কে কমান টমান যাইতে না আইndi আরে ভাই আডা তুমি তো কইতে পারে না টমেটো লইলে গাজর লাগে আডাই লই গাজর লইতে ওই জায়গা সবাই আডে দাদু বেটা এই কাট ওই বেটা কম নি না আরে ভাই ওই বেমাল হই গেছে কি দিন কি তোমারে 1.5 কিলো জায়গা আডাইয়া এবারে আধা কেজি টমেটো নিতে আছে এই কম লাগে তোমার দাঁড়ে আলা কেমন কি কত আমার পালা না আমার পালা আলামো ঠিক আছে তুই কর্মের আসারি না ঠিক করে রাখিয়া ও বেশ তরকারি হইছে আচ্ছা আজকের ভিডিওতে আমরা আপনাদের কি বুঝাইতে পারছি আসলে আপনারা কি করছেন সাধারণ একটা তরকারি হলো তাকে আমরা কিভাবে বাসায় নিয়ে গেলাম বন্ধুরা আজকে তো আমি সবজিওয়ালা শিখেছি এরকম হাজার হাজার শ্রমিক গরিবদের কাছে গরিবরা বিক্রি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কারণ সবজিওয়ালা তো উদাহরণ আসলে আমাদের নিয়ম নীতি কি 10টা থেকে 1টা পর্যন্ত একটা লোক নিয়ে গেলাম বাসায় নিয়ে কি করলাম আধা কেজি টমেটো আধা কেজি গাজর কিনলাম আসলে এটি কি আমাদের নিয়ম একটা তরকারি হলো পাইলেই আমরা কাটাই আসলে 1.5 কিলোর রাস্তা বা 2 কিলোর রাস্তা 20 টাকা গাড়ি ভাড়া দিলে হয়ে যায় আমরা কি করলাম গাড়ি ভাড়াটা দিলাম না সারা দিনের মাটি করে দিলাম বাট আমরা কি 20 টাকা বাঁচাইতে থেকে তার সারা দিনের রোজগার বন্ধ করে দিলাম আসলে এটা আমার নিয়ম নীতি একটু চেঞ্জ করতে হবে কারণ আমরা যদি তাদের দিকে চাই তো তারাও আমাদের দিকে চাইবে বন্ধুরা আমাদের দেশে ধনীদের কাছে গরিবদের কোনো মূল্য নেই। তারা 2 টাকার কাজের জন্য 1000 টাকা পরিশ্রম করতেও দ্বিধাবোধ করে না। এরকম হাজার হাজার শ্রমিক প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছে বড়লোকদের কাছে। তাই আমাদের সচেতন হইতে হবে যার জন্য কি হচ্ছে এগুলো আমাদের তুলে ধরতে হবে। আজকে এটা নিয়ে আসলাম আগামী পর্বে আরো অন্য কিছু নিয়ে আপনাদের কাছে তাই আপনাদের কি বলবো, ঠিক আছে এভাবে না করে 20 টাকার বিনিময়ে একটা ব্যবসার সময় নষ্ট না করে যেভাবে আমার সময়টাকে আমি মূল্যবান মনে করি আর একজন সে গরিব হোক আর বড় লোক হোক বা মধ্যবিত্ত একটা ফ্যামিলির লোক হোক সে ব্যবসায়ী তার ক্ষেত্রে ওই জিনিসটাই যখন আমার লাভ আমি বুঝি তার আরেকজনের লাভ আমাদের বোঝার চেষ্টা করা উচিত যেহেতু আমরা চেষ্টা করছি আপনাদের কতটা ভালো লাগছে তা আমরা জানি না কিন্তু আপনাদের সবসময় ভালো লাগানোর জন্য আমরা কাজ
অন্ততপক্ষে একটা লাইক যদি আপনারা দেন তো আমরা অনেক সন্তুষ্ট যে পরিশ্রম করছি, সেই পরিশ্রমের ফল আপনাদের কাছে কিছু হলেও পাইছি। তো আমরা আগামীতে আরেকটা ভালো কিছু করার জন্য চেষ্টা করব, আর আরো ভালো কিছু আপনাদের ভালো ভিডিও তারপরে এইসব ধরনের কিছু শর্ট ফিল্ম এগুলো দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি সন্তুষ্ট করতে না পারি তো আমাদের এই যে পুরোটা বিফল হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমাদের বল, যদি একটা লাইক দেন, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমরা আগামীতে আরো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, এই আশা কামনা করছি। আসসালামু আলাইকুম।